আবারও বেঙ্গালুরু থেকে নিখোঁজ বরাকের যুবক। ভিডিওটা ভাইবা যদি সে আমার হুয়ার ফটো ভাইয়া যদি না কেউ আমার হুয়াকুর কোনো খবর লোকেশন পায় আমরা দুই একটা নম্বর দিব নম্বরও জানি ফোন করি আমারে জানাই একমাত্র আমার এক হুয়া আমার দুনিয়ায় আন্দাই রয়েছে আমি কিতা কইতাম কইবার মতন আমার কিচ্ছু নাই। আসামে লক্ষ লক্ষ যুবক যুবতী বেকার। বেকারত্বের জন্যই দেশ ছেড়ে বিদেশে যেতে হয় এবং নিজের গ্রাম এবং রাজ্য ছেড়ে পেটের তাগিদে যেতে হয় বহির্রাজ্যে। আবারও বেঙ্গালুরুতে নিখোঁজ 5 গ্রাম কালীনগরের 22 বছরের আফতার হোসেন চৌধুরী নামের যুবক। নিখোঁজ হওয়ার খবর চাউর হতেই চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে 5 গ্রাম এলাকায়। গত 2 বছর আগে 5 গ্রাম কালীনগর এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম চৌধুরীর একমাত্র পুত্র আফতার হোসেন চৌধুরী কর্মসন্ধানের জন্য গ্রামের ফখরুল ইসলাম চৌধুরীর সঙ্গে বেঙ্গালুরুতে যায় এবং সেখানে সে একটি কোম্পানিতে কাজে নিয়োজিত হয়। 2 বছর থেকে আফতার হোসেন চৌধুরীর নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ছিল, কিন্তু গত 20 সেপ্টেম্বর থেকে আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, এমনটাই বক্তব্য তার পরিবারের। 21 সেপ্টেম্বর সাবির নামের এক যুবক আফতারের পিতা আমিরুলকে মোবাইল যুগে জানায় যে আফতার হোসেনকে বেঙ্গালুরুতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিরুল সঙ্গে সঙ্গে 5 গ্রাম থানায় গেলে সেখানে ওসিকে না পাওয়ায় সেখানে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করতে পারেননি। পরের দিন তিনি হাইলাকান্দি পুলিশ সুপারের কাছে সম্পূর্ণ ব্যাপারটি সবিস্তারে তুলে ধরে একটি এজাহার দায়ের করেন। এ পর্যন্ত যুবকটি নিখোঁজ রয়েছে। যদি কেউ তার কোনো সন্ধান পান তাহলে স্থানীয় যে কোনো থানায় খবর দেওয়ার আবেদন করা হয়েছে তার পরিবারের পক্ষে। দর্শক, খবরটি বেশি বেশি শেয়ার করবেন যাতে এই যুবকের সন্ধান খুব শীঘ্রই পাওয়া যায়। মামা বলে কিতা হইছে রে বাবা, বলে তোমার হুয়াই গো ভাইয়ান না তুকাইয়া হইতেও আমার মাথার ট্রেনিং করে মারিচ্ছে। আমি কইছি কোন দিন দিয়ে বাড়ায় না আমার কইছে 20 তারিখ কি তোমার হুয়া ভাইয়ান না আমি তুকাইয়া কইছি আমার হুয়াগু তুমি যাই তুকাও রে বা ও তো তারা খালি তুকাইতিরা, তারা কইলা খালি তুকাইতিরা। এখন পর্যন্ত তারা তুকাইতিরা, কোনো খবর নাই। আজ 2-3 দিন আগে তারা কইলা আমরা তুকাইয়া পাইছি না, তুমি এক কাম করো একটা আইনের আশ্রয় লও, পুলিশে জানাও। তখন আমি গেছি সদর থানাত গিয়া পাইছি না ওসি স্যার, ঘুরিয়ে আমি আইছি। হ্যাঁ, 5 গ্রাম সদর থানাত গেছিলাম গিয়া ওসি স্যার পাইছি না, তাই খানো কোনবাই গেছেন গিয়া পুলিশ সকলে কইছে নিতা অন্য স্টেটের লোকের খেলা ইতা আমরা কোনটা কইতাম পারতাম না ওসি স্যার ছাড়া। আমি অন্তি ঘুরিয়ে আইছি। বাদর দিন আইয়া গেছি আমি হাইলাকান্দি এসপি সাহেবের গেছি, এসপি স্যার দেও গিয়া পাইছি না। ওখানে গিয়া আমি একটা কাগজ মানাইয়া শিলসই দিয়া ওখানে আমি তৈয়া আইছি। তো ওখানে আমার যে উকিল স্যারে কাগজ কাগজ মানাইয়া দিছো কপি আমি আনছি। তো রিসিভ কপিটা কইছেন আমি বেঙ্গলোর ফাটাইতাম। তে আমি কইলাম বেঙ্গলোর তো আমার কোনো মানুষ নাই বলে না, যারা তোমার সংবাদ কইছিলা বা তোমার তো আরিফরির বাই বাতি আসলা তারার কাছে তুমি অগু দিলাই তারা অগু জমা দিবা। তারার কাছে আমি অগু দিছি ফোন করিয়া, তারা রাইতে ইয়া কইছি বলে কাগজ এগু মানাইছি রে বা তোমরা পুলিশে যাবার কথা হওয়ায় আমি গেছিলাম, কাগজ এগু মানাইছি, একটা রিসিভ কপি আইছে অগুতা আমি তোমরা হোয়াটসঅ্যাপত দিয়া তোমরা অগুতা দিবাইনি বেঙ্গলোর থানাত। আমি তো রাইতাম পারতাম না ইতা ফেলাইয়া। তখন তারা আমার কইস বলে হয় আমরা দিমু। ও দিছি আমি বুলবুলর হোয়াটসঅ্যাপত দিছি আমি ও কপিটা দেওয়ার বাদে বাদর দিন তাকে বুলবুলটে ফোন করলাম যে বুলবুল তুমি দিছো নি, বুলবুলি আর বাদর দিন ফোন করছে না, রিসিভ করে না আমার। এরপরের দিন রাইট রিসিভ করছে ফোন, রিসিভ করার বাদে কইলাম কিতারে বা বুলবুল তুমি খানো বলে না এখন ফোন মারিও না, আমি এখন বাসও আছি, বাসও থাকিলাম ইয়া তোমার লোকে কথা কই। 1 ঘন্টা বাদে 1.5 ঘন্টা বাদে আবার আমি ফোন করছি, ফোন করিয়া কইলাম কিতারে বা বুলবুল তুমি খানো আমার কাগজটা তুমি দিছিলাই নি, বলে এখন আমি তোরা বিজি আছি পরে তোমার লোকে কথা কইমু। বলে তে আমার হুয়াগুর কোনো খবর পাইছো নি, বলে সবটা তোমার পরে কইমু। আর এখন পর্যন্ত বুলবুলে আমার কাছে ফোন করছে না, আর এখন পর্যন্ত আমার হুয়াগু পাইছি না। তখন আইনের আমি কোনো হলে তুই হলে পাইছি না, আমি আইনের আশ্রয় লইছি। আইনের উপরে আমার আস্থা আছে যাতে আইন সংলগ্নে আমার হুয়াগু কোনো আকির পাইতাম আর আমার বুক্কা নোয়াইতো। এছাড়া তো আর আমার কোনো লাইন নাই। আর দেশ দোষ যতক্ষণ হয় আমার এই আপনারা একবার দেশ দোষ একবার তাদের হুক্কা বিশ্ববাসীর কাছে আমি জানাইয়া আমার হুয়াগু যদি কেউ বেঙ্গলোর পায় দেখে আমরা 2 একটা লম্বা দিমু, লম্বার ফোন করি আমরা লগে একটা যোগাযোগ করে